তার জীবনে গুনাহ সব মাফ করে দেয়। এই সমস্ত লোকেরা যখন ক্ষমা চাইলো আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। কিন্তু বন্ধুরে, এখান থেকে আমার ওয়াজ শেষ হয়ে গেল, কোরআনের ওয়াজ শেষ। এবার লেখকের ইতিহাসবিদ যেটা বলছেন, যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করে দিয়ে বলছেন তোদেরকে গরুর ব্যবস্থা করে দেবো। কোরআনে যেরকম গরুর বর্ণনা আছে ওই গরুকে আমি আল্লাহ বের করে দেব। যেই গরুকে পৃথিবীর কেউ বের করতে পারবে না আমি আল্লাহ বের করবো। একটা ঘটনা ঘটছে বাবা, এটা মনে করে নেন, এটা কোরআনের ঘটনা নয়, হাদিসের ঘটনায়, একটা ইতিহাসের পাতাতে সঙ্গে পাওয়া যাচ্ছে। কার কাছে জানেন? একটা ছোট্ট 10 বছরের বাচ্চার কাছে। হঠাৎ করে একটা 10 বছরের বাচ্চা একটা গরু নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। মুসা নবী যেই কথা আল্লাহর কাছে শুনেছে আর লোকের কাছে বলেছে, এবার হুবহু সেই গরু পড়েছে। তো এবার সর্দারের চোখে পড়েছে। সর্দার বলছে, আরে আল্লাহ, মুসা নবী যেই গরুগুলোর কথা বলেছিল ওই গরু তো আমাদের হাটে চলে এসছে। তাদেরকে ফোন লাগিয়ে দিয়ে গোটা গ্রামের লোক বলছে তাদেরকে আসো, মুসা নবী যেই গরুর কথা বলেছিল ওই গরু হাটে চলে এসছে। গোটা গ্রামের লোক খুই হাল্লা করে গেল। কেন গেছে জানেন? এই যে মরা মানুষটা পড়ে আছে, মরা মানুষটা গরুর মাংসের জিন্দা হবে এই খেলা দেখার জন্য সব আগ্রহের সাথে ছুটছে। মুসা নবীকেও পরীক্ষা করা হবে আর মুসা নবীর আল্লাহকেও পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আযীম। গেছে বাবা, ঠিক যেই যে কথা বলেছিল সেরকমই গরু দাঁড়িয়ে আছে। তো নিয়েছে একটা ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চাটাকে লোকেরা বলছে, বাবু এই গরুটা বিক্রি করবো? বলে হ্যাঁ। বলে কত দাম নিবে শোনো বলো। তো বলছে তোমরাই দামটা বলে দাও, আমি দাম বলবো না। বলি এটা কোন কথা, তোমার কি মালিক আছে? ছেলেটা বলছে আমার মালিক নাই, আমি গরু বিক্রি করবো। তো কত দাম নিবে বলো। বলে তোমরাই বলে দাও। এই লোকগুলো বলছে আমরা বলে দিব তোমার গরুর দাম, তুমি তো ওটা চাইবে, তারপর আমরা দামটা বলবো, তোমরা দামটা বলে দাও। এরা তখন চিন্তা ভাবনা করে বলছে 8,000 টাকা দাম দিব, বাটা গরুটা দিয়ে দাও। তখন ছোট্ট বাচ্চাটা বলছে গরু বিক্রি হবে না। এই দেখেন ভেজাল লাগলো। 10,000 টাকা দিয়ে হবে না, 12,000 দিব হবে না, 15,000 টাকা দাম দিব হবে না। কেন হবে না? সন্ধ্যা লেগে গেল, ভয় চলে গেল। বন্ধুরা আমার বুঝেননি, ছোট্ট বাচ্চা যখন গরু বিক্রি করতে আসে তখন তার মা বলছে, ব্যাটারে তোমার তো বাপ কবরে চলে গেছে, তোমার তো আর কেউ নাই, আমি আর তুমি ছাড়া দুনিয়াতে আমাদের কেউ নাই। এই করে যার টুকরো, তোমার মাত্র 10 বছর বয়স আছে, তুমি তো গরু বিক্রি করতে জানো না, কিনতেও জানো না। তবে আমি যেই কথা বলি তুমি সেই কথাটা মেনে নেবে, তাহলে তোমার জীবনের পথ সুন্দর হয়ে যাবে। বন্ধুরা আমার, মা ছেলেটাকে বলছে, ব্যাটা গরু কততে বিক্রি হবে তুমিও জানো না, আমিও জানি না, আমি তোমাকে বলে দিচ্ছি ব্যাটা শুনে নাও, যদি গরুর দাম কেউ 5,000 টাকা বলে তবেই গরুটা তুমি বিক্রি করবে, না হলে বিক্রি করবে না। আর এই সমস্ত লোকেরা 15,000 টাকা দিল, তাও গরুটা বিক্রি করলো না। প্রশ্ন আপনাদের কাছে, ছেলেটা ভালো না পাগল? ভালো। কথা তো বলতে খুব ভালো লাগলো বাবা, আপনারা ভালো বলেন, তার কারণ একটাই বুঝতে পেরেছি, ও ছেলেটার মার কথাকে সম্মান দিয়েছে, তাই আপনি ভালো বলেছেন, তাই না? আচ্ছা বলি, ওই ছেলেটাকে আপনি ভালো বলছেন, ও ওর মার কথা শুনেছে, তা আপনিও ভালো হন না? আপনার মার কথা আপনি শুনেন না কেন? আপনি কেন মমতা ব্যানার্জির কথা শুনেছেন? আপনার স্ত্রীর কথা কেন শুনেছেন? মাকে জুতা করে দিয়েছেন, বাপকে জুতা করে দিয়েছেন, আপনি তো ভালো হতে পারতেন। বলে মনে সে ভেজাল লেগে গেছে, বাড়িতে 3 ভাই আমরা, ভেজালে জুদা হয়ে গেছি। আবার যেদিন জুদা হয়েছে সেদিন আপনার মা কাঁদতে কাঁদতে চোখের পানিতে আঁচল ভিজিয়ে দিচ্ছে, এটাই স্বাভাবিক কথা, এটাই ঠিক কথা। আপনি বুঝতে পারেননি, আপনি বলছেন আমার মা হাসছে, কিন্তু মা বুক ফাটা জলে বিসর্জন দিয়েছে, আপনাকে জুদা করেছে, আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়ে জুদা হয়ে গেছেন। আপনি বলছেন হ্যাঁ যে ছেলেটা ভালো কাজ করেছে। ও আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চাটা মাকে গিয়ে বলছেন, মা তুমি 5,000 টাকাতে গরু বিক্রি করতে বলেছো, আর আজকে 15,000 টাকা দাম বলছে গরু আমি বিক্রি করিনি। মা তখন বলছে, গালে মুখে চুমাতে বলছে, আহারে আমার পরিবার টুকরো, আমিও জানতাম না, তুমিও জানতে না যে আমাদের গরু তো 15,000 টাকা হবে। বন্ধু আমার শোনো, ছেলেটা মাকে বলছে, মা গোটা হাটে যত গরু আছে সব চাইতে আমাদের গরুর কাছে ভিড় বেশি আছে, আমাদের গরুটা গোটা হাটের মধ্যে একটা শ্রেষ্ঠ গরু, ভালো গরু, সব লোক ছুটে আসছে আর হাই হাই করে দেখছে আমাদের গরু দান করছে। মা গো, আমাদের গরুর চাহিদা আছে বুঝলাম, আমি তো কালকে আমার গরু বিক্রি করতে যাবো, তো কত টাকায় গরু বিক্রি করবো মা তুমি আমাকে আবার বলে দাও। মা বলছে, বেটা এবার তার যা 20,000 টাকা গরু বিক্রি করবি, নাহলে আর গরু বিক্রি করবি না। ঝামেলা আমার লাগবে। বন্ধুরে আমার শোনন, ছোট্ট বাচ্চা গরু নিয়ে হাঁটা আসছে, আবার ওই লোকগুলো বলছে, বন্ধুরে
ও বাবু তুমি বলো তো তোমার কি মালিক আজকে হাটে এসছে আমরা গরুটা কিনবো? তো ছোট্ট বাচ্চাটা বলছে আমার মালিক নাই, আমি মালিক, আমি সব কিছু। তখন লোকগুলো বলছে বাবা দাম কত চা? তখন আবার এই ছেলেটা বলছে সেই দিনের মতো তোমরা দামটা বলে দাও। সর্দার বলছে তো টুটি ছিল মারবো, তোর জন্য এত ভেজা, তুই যদি গরু বিক্রি করতে না করিস তাহলে হাটে এসছিস কেন? তুই গরু দাম চাইবি না তো? আর তোর গরুর জন্য আমাদের একটা মরা মানুষ একটা মরেছে, তো শিখলে হয়ে মরেছে, একে চিন্তা করবো, তোর গরু তো চিন্তা হবে না খাপা। তুই গরুটা বিক্রি করিস না, দাম চা করে বলবো না। এরা রাত করে 30,000 টাকা দাম দেবো, বলছে গরু বিক্রি হবে না। ভেজাল লাগলো। বন্ধুরা আমার শোনান, গরু আবার সন্ধ্যা লেগে গেল, গরু বিক্রি হলো না। তখন এই জনগণেরা চিন্তা করলো এর কাছে গরু কিনা যাবে না, নিশ্চয় এর কেউ মালিক আছে, এর মালিকের খোঁজ লাগাতে হবে আর গরুটা কিনতে হবে। ছোট্ট বাচ্চার কানে কানে একজন লোক গিয়ে বলছে বাবারা গরুটা বেঁচে দে, তোর গরু না কিনে আমরা সবাই ব্যস্ত হয়ে আছি, তোর গরুতে মরা মানুষ জিন্দা হবে, এটা তোকে জানাচ্ছি বেটা, তোকে 35,000 টাকা দাম দেব। বলে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না করতে করতে আর একটা খবর জেনে গেল যে আমার গরুতে মরা মানুষ চিন্তা হবে। সুবহানাল্লাহ। গরু ঘুরে বাড়ি চলে গেল। সন্ধ্যার সময় গরু কিনতে পারলো না, বিক্রি হলো না। বাড়িতে যাচ্ছে বাবার পিছনে 10 জন যুবকেরা গরুটা কিনার জন্য বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা ভাঙা কাঠির বাড়িতে গরুটা নিয়ে ঢুকছে। তো মেম্বার বলছে এই বাড়িতে যদি গরু ঢুকে তুই 1 টাকা দিয়ে গরু কিনবো না, ওরা মা বেটা ঘরে ঢুকবে, শুয়ে থাকবে আর তুলে নিয়ে পালিয়ে যাবে গরুতে। তখন মন্ডল বলছে খেপার বেটা খেপা, তোর কথা শুনে মুসলমানের কাছে ঠকেছি, যার জন্য তো বিপদ হয়েছে। আরে বোকা ছেলে, যদি চুরি করে গরু নিয়ে পালাস তো ওই মরা মানুষের নিন্দা হবে না? ঝামেলা তো এখানে। চুরি করাটা স্বাভাবিক কথা, ভালো কথা, কিন্তু চুরি করা গরুতে মরা মানুষ জিন্দা হবে না, গরুতে কিনতে হবে, লাখ টাকা লাগলো। বলে ঠিকই তো কথা। আবার জ্ঞান হলো, ছোট্ট বাচ্চাটা গরুটাকে খুঁটাতে বেঁধে দিয়ে মাকে বলছে মা, মা যেমনই বেরিয়ে আসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বাচ্চার আওয়াজ শুনে মা বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা বেটার কোলাকুলি হলো, আদর যত্ন হলো, চুমা খাওয়া খাই হলো। মাকে ছেলেটা বলছে মা এরা 2 দিন থেকে দাম করছে, প্রথম দিন এরা 20,000 বলেছিল আর আজকে 20,000 বলতে বলেছে, আজকে 30 থেকে 35 দাম বলেছে। আর কানে একটা খবর শুনেছি মা, কি জানো, আমাদের গরুতে নাকি মরা মানুষ জিন্দা হবে। তখন মা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি আমাকে এক পথ খুঁজে বের করে দিয়েছো, আমার গরুতে মরা মানুষ জিন্দা হবে, যেমন তেমন কথা নয়। এই লোকগুলো বলছে বোন এই ছেলেটা কে? বলে এটা আমার বেটা। বলে ভালো না পাগলা? বলে টাটকা ভালো ছেলে। বলে এর কাছে 2 দিন থেকে গরু কিনছি, এই গরু বিক্রি করে না, কি কারণ? তখন মেয়েটা বলছে ও ভাইরা শোনাম, গরু বিক্রি ছেলে করে দিত। আমি প্রথম দিন আমার ছেলেকে ট্যাবলেট খাইয়েছিলাম, কেউ যদি 5,000 টাকা বলে তবে এই গরুটা বিক্রি করবি বেটা, না হলে বিক্রি করবি না। মাকে ছেলেটা এমন সম্মান দিয়েছে, তোমরা তো 5,000 টাকা দাম বলনে, কেউ 8,000 বলেছো, 10,000 বলেছো, 12,000 বলেছো, আমার সঙ্গে মিল হয়নি, যার জন্য গরুটাও বিক্রি হয়নি। দ্বিতীয় দিন তোমরা কিনতে চেয়েছিলে, আমি তার দাম দিয়েছিলাম 20,000 টাকা, নাহলে গরু বিক্রি করবে না। তোমরা 30,000 বলেছিলে, 35,000 বলেছিলে, গরু বিক্রি করেনি। আমার পরিবার টুকরো আমাকে সম্মান দিয়েছে, ওরে মানুষের দল। আবার আমি একটা নতুন কথা কেন শুনলাম, আমার গরুতে নাকি মরা মানুষ জিন্দা হবে। বলে হ্যাঁ তোমার গরুটাতে এই জন্য 10,000 টাকা গরু, 35,000 টাকা বলছে। আগো একটা আমাদের গ্রামের লোক মরেছে, যে মরা মানুষকে চিন্তা করতে পারবে এই আপনার গরুতে, তাই তো গরুটা কিনতে এসেছি। মেয়েরা তখন মনে মনে শক্ত হয়ে গিয়ে একটা কথা বলছেন, যেই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা, মন চমকে যাবে বাবা। তোর মেয়েটা বলছে ও ভাই গরু কিনবা? বলে হ্যাঁ। তখন বলছে যে আমি গরুটার দাম এটা নিব, এটা বলে চাকু বলে আমি গরুটাকে জবাই করব, আর জবাই করার পর মাংসটা বের করে নিয়ে চামড়া ভরে, যেমন এই কথা বলা, তখন এই লোকগুলো বলছে আরে এর চা ভেজাল দেখছি, ওর ব্যাটাই মনে হয় বেশি ভালো ছিল, এ আরো বল। হ্যাঁ তুমি আবার কি বলতে চাইছো? তোমার গরু আমরা কিনবো, আমরা যা পারবো করবো, তুমি আবার জবাই করবে, চামড়া বের করবে, এগুলো জানি না। তোর মেয়েটা বলছে আগে শোনো আমি কি বক্তব্য রাখছি, শোনো। আচ্ছা বলুন তো মেয়েটা কি বক্তব্য রাখছে এটা আমরা শুনবো না? শুনবো তো। কে কে আল্লাহ হাত দেখেন, কে কে শুনবেন? যদি শুনেন তো বলবো না, দরকার নেই বাবা, কষ্ট করে আমরা ব্যবসা করলাম। যারা যারা শুনতে চেয়েছেন ওরা 3,000 করে জমা দেন, ফ্রিতে আমি লজ করবো না। কেন জমা দেবে? আল্লাহর ঘর
মসজিদের জন্য জমা দেবেন। ততক্ষণ এই আওয়াজ করবো না যতক্ষণ 10,000 টাকার একটা পার্টি না পাবো। জি, এদিকে আমার নানাদেরকে দেখে কাল কলম নিয়ে ঘোষা করে চলছে, মানে মারাকুল মত চলে এসছে। ও আল্লাহর বান্দা, ইঙ্গিতে বুঝে গিয়েছি। আপনাকে বলি, ঘর আল্লাহ, ঈমান আছে, বিশ্বাস আছে, গোটা পৃথিবীতে কেলেমে ভরপুর হয়ে গেছে। আমাদের কেলেমের জন্য আমাদের বিপদও চালু হয়ে গেছে, খুলে বলার প্রয়োজন নেই। শুধু বলি, আমরা যদি আল্লাহ হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার হয়ে যাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিয়ে সাব্যস্ত করে দেবো। ও দাদা, কেন চলে যাচ্ছেন গো? এই তো আর উঠবেন না, বিনীত আবেদন। যখন টাকার কথা বলা হয় না, তখন লোক খুব চালাকি করে উঠে যায়। দেখেন, যদি পেচ্ছাপ লাগে তো একটা আঙুল দেখাবেন, পায়খানা লাগবে 2টো আঙুল দেখাবেন, আর বিড়ি খাওয়ার মনে হলে 5টা দেখাবেন। তাও বুঝবো যে আপনি এই জন্য যাচ্ছেন। আর যদি কোনো প্রয়োজন না থাকে, অনুরোধ করছি যাবেন না, তার একটাই কারণ হলো আপনার দেখা থেকে আর 5 জন লোক চলে যাবে। যাবেন না ইনশাআল্লাহ? কালেকশন হোক, আপনারা শুনুন, দেখুন, দেন। কাকে দিবেন? আল্লাহর ঘরকে দিবেন। একটা করে আল্লাহর প্রেমিক আছেন, মৌলানা, জীবনে চা কেলে মাছ আল্লাহ যেন মিটিয়ে দেয়। পৃথিবীর যত মানুষ কষ্টে আছে, আমাদের কষ্টের আল্লাহ মিটিয়ে দেয়। এই জন্য আমি 10,000 টাকা দান করলাম। কোন আল্লাহর প্রেমিক আছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ঘর মসজিদ বানার জন্য? আপনি বলবেন, মাওলানা টাকা দান করে কি লাভ হবে? আপনাকে সরকারে বোঝায়। কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন, বান্দা তুমি সারা দিন যদি কষ্ট করো, কষ্ট করলে রোজে কষ্ট করবার 500 টাকা ইনকাম করতে পারবে। ইনকাম করেছো, হে বান্দা শোনো, তোমার ওই কষ্টের টাকাটা আমি নিতে চাইছি না। তুমি আমাকে 500 টাকা কষ্ট করেছো, ওই টাকাটা আমার নামে ব্যয় করে দাও, দান করে দাও। আমি আল্লাহ তোমাকে 500 টাকাটা 5,000 করেই দুনিয়াতে দেখাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার একজন দাদা 500 টাকা দিয়েছি। আমি চেয়েছি 10,000 টাকা একজন, 5,000 টাকার দাতা 5 জন, 2,000 টাকার দাতা আমি 20 জনের কাছে চেয়েছি। 1,000 টাকার দাতা আপনাদের 1,000 টাকা দাতা 30 জন ছেলের কাছে চাই। জানি না কোন দিকে আপনি করবেন, জানি না। আল্লাহ বলছেন 1 টাকার বিনিময়ে 10 টাকা। হে বান্দা, তোমার যখন কেউ ছিল না, তোমার অভাব চলছিল, খেতে পাচ্ছিলে না, তখন তুমি সেদিন কোনোদিন 100 টাকা 50 টাকা দান করেছিলে। এখন আমি আল্লাহ তোমার কাছে এত সুখ দিয়েছি, হাফ কিলো চালের ভাত বেশি হয়ে যায়, কুকুর ছাগল গরুতে খেয়ে নেয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? এমন একটা যোগ ছিল, 1 মুঠ ভাতের জন্য সারা 3 মাস বাড়ি লেভারি করেছি, কিন্তু এমন আল্লাহ সুখ দিয়েছে, আর লেভারি করতে হয় না। এমন ভাত বেশি হয়ে যায়, কুকুরেও খাই না। ঠিক করলাম না বাবা? ঠিক বললাম না? আল্লাহর বান্দা, আপনাকে বলে যায়, আল্লাহ বরকতে ভরে দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আমার নামে 500 টাকা দাও, এই 500 টাকা কষ্ট করে বের করে দিলা, কিন্তু আমি আল্লাহ তোমাকে 5,000 করেই ফিরিয়ে দিব তোমার কাছে। আমার ভান্ডারে কোনো মাল কম নাই, শুধু তোমার মনটা দেখতে চেয়েছি। আমার ভান্ডারে নাই বলে কোনো শব্দ নেই। বান্দা তুমি ছুটে এসে বলো, আমি 5,000 টাকা। কেউ পারবেন? 5,000 টাকা যদি আপনি দান দেন, তো আপনাকে 50,000 টাকার মালিক বানাবে আল্লাহ। কোরআন বলছেন, কোরআন যদি বিশ্বাস থাকে, ও আল্লাহর বান্দা, আপনি ছুটে এসে 5,000, 2,000, 1,000, 500 করে আল্লাহকে খুশি করার জন্য দিয়ে যাবেন। মসজিদের জন্য এটা আমার কাছে আবেদন। তাজামুলের ছেলে 1,000 টাকা দিয়েছে, আর 2 দাদা 500 করে 1,000 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা একজন 1,000 টাকা দান করেছে, একজন 500 করে, 2 জন দান করেছে। মেহেরবান কি জন্য দান করেছে আল্লাহ তুমি জানো, একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। হে রব্বুল আলামিন, আমি একটা দক্ষিণ দিনাজপুরের গুনাহগার ইমদাদুলের হাতে আল্লাহ 1,000 করে 500 করে দিয়েছে। হে আল্লাহ, তারা জানে যে মেহমানের হাতে আল্লাহ দোয়া কবুল হয়, মুসাফিরের হাতে দোয়া কবুল হয়। হে আল্লাহ, আমি 33 বছরের যুবক তোমার কাছে আবেদন করে বলছি, আল্লাহ আমার জীবনে যত কেড়ে বাধা তুমি মাফ করে দাও। আমার হাতকে বিশ্বাস করেছে মানুষ, আল্লাহ তোমার ঘরকে বিশ্বাস করেছে, আমার হাতে দান করবে, তোমার অ্যাকাউন্টে জমা হবে। আর আল্লাহ তুমি বলে দিয়েছো তাদের, আল্লাহ তুমি 500 টাকা নিয়ে 5,000 টাকা দিবে, 1 টাকার বিনিময়ে 10,000 টাকা দিবে। আল্লাহ সে আশা তোমার বান্দা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আছে বিলবাস রব্বান নাস ইসমাউল কাসাফির আসেমা ইল্লা আসেমা কাসেমা আল্লাহ গাদার শাকা মাই খাবাই গা। তুই ডাক্তার চিনতে পারিস না এখন? মাশাআল্লাহ। আব্বাজান, দাদা, বন্ধু, আর কি বসে থাকবেন? যত তাদের টাকা দিবেন, তত তাড়াতাড়ি আমি ওয়াজ শুরু করতে পারবো। ফজর বলেছেন, আমি কিন্তু ফজর না হলে ছাড়বো না। আব্বাজান, দাদা, বন্ধুরা, আল্লাহর ঘর
শুনলাম নাকি একই ঝোঁকে আপনারা গত ঠান্ডাতে টাইলস বসিয়ে কমপ্লিট করে দিয়েছেন, আবার মসজিদে জায়গা হচ্ছে না তার জন্য পরিবর্তনের চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, বড় সুখবর। ঈমান আছেই বলে লাখ লাখ টাকা দান করে আল্লাহর ঘর করছেন। কিসের জন্য? জান্নাতের জন্য। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে একটা 10 টাকার ইট দান করেছো, 10 টাকার ইট দিয়েছো, আমি আল্লাহ তোমাকে 10 টাকার ইট নয়, আমি সোনা রূপা চাঁদি দিয়ে তোমাকে একটা ঘর বানিয়ে দিব, যত দূর চোখ চলে যাবে। দাদা বন্ধু আমার, আসবেন না? একটাকে আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা। কি নাম চাচা? জাকির হোসেন সাহেব আমার বাবাজি 500 টাকা দান দিয়েছে। আল্লাহ মেহেরবান তুমি কবুল করে নাও। আপনাদের কাছে আমি 5,000 টাকা চেয়েছি। এতগুলো লোক বসে আছেন, 3 মাস পরে দিয়ে, 2 মাস পরে দিয়ে, 1 মাস পরে দিয়ে, সুযোগে সবাই দিয়ে মবদান। কেউ কি পারবেন একটা 5,000 টাকা দাদা? চলে যায় না, চিন্তা করছেন টাকা যদি দান করে দিন সাহেব কালকে দিতে হবে, কিংবা একটা 500 টাকা এখনই দিতে হবে। এর টাকাটাতে যদি সকালে বাজারে যায় কিংবা এখনই দোকানে চলে যায়, 5 কিলো জিলাপি পাবো, 8 দিন ধরে খাবো। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মানুষ এখনো চিনতে পারোনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। হে বান্দা তুমি বুঝতে পারোনি, তুমি জানো না আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে, হিসাব দিতে হবে। আমি জিজ্ঞেস করবো, এত টাকা তোমাকে দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো? আপনি বলবেন আল্লাহ পরিবারের জন্য ব্যয় করেছি। আল্লাহ বলবে আমি তোমাকে এত সুন্দর মাথা, চোখ, কান, নাক দিয়েছি, আমার জন্য কি তৈরি করে এসেছো তুমি বলো। উত্তর দেওয়া যাওয়া থাকবে না। বলে মৌলানা আমাদের 5,000 টাকা দেওয়াটা বড় কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো 2,000-এর 1 নম্বর দাতা কি আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এটা ছোট্ট বাচ্চা দিয়েছে। মা বোন যখন এটা বেঙ্গল পড়েছে বুঝতে পেরেছি, দিদি আমাদের টাকা দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্রিটিশের হাতকে শক্ত করেছে, আলহামদুলিল্লাহ। উনি 1,000 করে ভান্ডার দিয়েছে। না ভান্ডার তো ছিল, কি নাম দাদা? আমিজুল হক, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমিজুল হক 2,000 টাকা। আমিজুল্লাহ 1,000 নগদ, 1,000 টাকা বাকি। মাশাআল্লাহ। তো আমিজুল্লাহ মনে হয় 5,000 লোক লাগছে, ওদিকে মুনিশের চোখ মারামারি করছে। আমিজুল্লাহ এক করে 5,000 টাকা দিবেন তো? আল্লাহু আকবার কবীরা। উনি 2,000 টাকা দিয়েছে। দেখেন 2,000 চেয়েছি, 1 নম্বরে উনি 2,000 টাকা দান দিয়েছে। আপনি পারবেন একটা 2 নম্বরে? দাদা বন্ধু বলে মুভিসে আমরা 2,000, 3,000, 5,000 পারবো না, 1,000 করে, 500 করে, 200 করে দিয়ে যাবো। দেখেন আপনাকে আমি এমন বেঁধে রাখলাম না, আপনারা চট করে উঠুন আর দিয়ে যান। একটা 500 টাকা দিলে কি হবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, বিনিময়ে জান্নাত হতে পারে। আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। জীবনে যা কিছু ইনকাম করেছেন সব পরিবারের জন্য শেষ হয়ে গেল, ছুটে এসে বলুন না আমি 500, আমি 1000, আমি 10,000। যার ক্ষমতা আছে আপনি বলুন তো। এতগুলো লোক বসে আছেন, চুপচাপ বসে আছেন, আপনি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার বাবা দান করো। কেউ সিররা ওয়া আলানিয়াতা, আল্লাহ তো কোরআনে বলছে আপনাকে যে এত ভাজিয়ে রাজি হয়ে যাবে। বলুন না। উসমান গনি, আল্লাহু আকবার কবীরা, ছোট্ট বাচ্চাকে 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাচ্চাটাও জানে যে দান করতে হবে, একটা ছোট্ট বাচ্চা জানলো দান করতে হবে। আর বয়স্ক মানুষগুলো, যুবকেরা হাত বুকে করে বসে আছে, দিব কি দিব না, 500 টাকা কমে যাবে। আমি ছোট বাচ্চাদেরকে বলছি, ভাই যত ছাত্র আছো, যত ছোট বাচ্চা আছো, 10 টাকা টাকা তোমরা আজকে দান করো ভাই, তোমাদের কাছে আবেদন। আমি আপনাদের কাছে আশা করে বলছি, আল্লাহর বান্দা আমার এই উসমান গনি আমার বাবাজি 2,000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি। আর রব্বুল আলামিন তোমার বান্দা 2,000 টাকা দান করেছে, মেহেরবান তুমি কবুল করে নাও। ইতিহাস সাক্ষী আছে আল্লাহ, যারা দান করে তারা আল্লাহ তোমার ভালোবাসার প্রেমে পায়, তারা দান করে মন ভরে না। কিন্তু কিছু কিছু লোককে পাওয়া যায় 10,000 টাকা দেওয়ার শক্তি আছে আল্লাহ, 50,000 টাকা দেওয়ার শক্তি আছে আল্লাহ, কিন্তু 500 টাকা দান করতে পারে না আল্লাহ। তোমার বান্দার কাছে তুমি দান চাওনি, হে আল্লাহ কবুল করে নাও। আজ তোমার রব্বান নাসে ফান্তা সাফি আছে বা ইল্লা সাবাকা আসফান লাদা আলা শাগানা কিনা। সাহারা ছোট্ট বাচ্চা দেখে 20 টাকা দিয়েছে, বাবা এই 4টা বেলুন পেতো কিন্তু দেয়নি, বেলুন নেয়নি। 20 টাকা আল্লাহ রাসূল জান্নাত দিবে, তাকে বড় কাজ হবে। মুর্তজা মিস্ত্রি 500 টাকা দাম দিয়েছে। আমার ভাই তোমার নাম কি ভাই?
জসিমউদ্দিন 50 টাকা দিয়েছে। ছোট বাচ্চারা আদব শিখছে, জ্ঞান পাচ্ছে। বা ছোট বাচ্চাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমরা উৎসর্গ হয়েছি, উন্মুখ হয়েছি, কিন্তু আমরা বড় মানুষগুলো চুপচাপ বসে আছি। আপনাকে বলি, আল্লাহর ঘর, মাদ্রাসা, মসজিদকে টিকিয়ে রাখার জন্য পারবেন না? 500, 1000, 2000 যুবকের নাম কি? রফিকুল ইসলাম। হে রব্বুল আলামিন, তোমার বান্দা রফিকুল 500 টাকা দান দিয়েছে। আল্লাহ জানি না কি জন্য দান দিয়েছে, কি উদ্দেশ্যে দান করেছে। মেহেরবান তুমি কবুল করে নাও। বাপ মা তুমি পাকা পয়লা বাদশাহ বান্দা বলে দাও। আল্লাহ মসজিদের প্রেম জাগিয়ে দাও। রফিকুল কি জন্য দান করে তুমি জানো? ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালাল আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আসসালামু আলাইকুম। এই কমিটি যারা আছেন, যারা মেন দায়িত্ব আছেন, স্টেজে আসুন। কালেকশন এখন চালু হচ্ছে, আপনাদের দরকার আছে। এখানে মহিলাদের ওখানে চাদর পেতে হবে, ছেলেদের এখানে মাওলানা আমির হামজা আছে। আপনি কেন দূরে আছেন? আপনি স্টেজে আসুন। আপনার যারা মেন দায়িত্ব আছেন আপনারা আসুন, কালেকশনের ব্যাপার আছে, এখন আসুন আপনারা। মাশাআল্লাহ, যারা মেয়েদের কাছে দায়িত্ব আছে আপনারা কালেকশন শুরু করে দেন। মেয়েদেরকে বলো, মা বোন, আপনার কাছে যা টাকা আছে, মাসে 1000 টাকা করে আপনি পাচ্ছেন, অন্তত 500 টাকা করে আল্লাহর ঘর মসজিদকে দেন। আপনার টাকা একটা মসজিদ নির্মাণ হবে। দাদা বন্ধু, আপনার কাছে আবেদন, এতগুলো মানুষ বসে আছেন, 500 করে 1000 করে যদি টাকা দেন, ইনশাআল্লাহ আমাদের ভিত চালু হয়ে যাবে। কি ভাই না? জামিরুল যুবক ছেলে, আল্লাহর পেয়ারা বান্দা ছুটে এসে দিয়ে গেল 500 টাকা। জামিরুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল কিনা ছিল মাবুদানে বোঝা গেল। এই দান আল্লাহ তুমি করো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। মাশাআল্লাহ, আমার বাবাজি কানপুর থেকে এসেছে। আপনার নাম কি বাবা? উনসাহা। আপনার বেটি মারা গেছে। আল্লাহু আকবার কবীরা। এবার সবচেয়ে দুঃখ সেখানে লাগে, উনসাহাকের মেয়ে মারা গেছে। কত সুন্দর অলঙ্কার পরে মা বাপের সামনে ঘুরে বেড়াতো, বেটি ঘুরতো, সেই বেটি আজ কবরে চলে গেছে। বন্ধ হয়ে আমার হে রব্বুল আলামিন, কি নাম ভাই? রাজ্জাক 100 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, তোমার বান্দিকে কবরে নিয়ে চল। জানি না কি ভালোবাসার জন্য তুমি নিয়েছো উনসাহাকের মেয়ে কালনা। আল্লাহ গো, ঝকঝকের মতন পায়ে তোড়া ছেড়ে বলে চলে গেছে। আল্লাহ আজ কবরে কি করছে জানি না, মেহেরবান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের পতন করে নাও। কি না শওকত আলী সাহেব 500 টাকা। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার নাম শওকত, আল্লাহ 500 টাকা দান করেছে। মাহবুব রে, বাপ বসে আছে, বাপের চোখ থেকে গরম টাটকা জল পড়ে গেল। আল্লাহ মরণের কি ইতিহাস কেউ জানে না, কখন কে বেঁচে থাকবে জানে না। আল্লাহ তোমার বান্দিকে নিয়েছে কবরে, বাপের চোখ থেকে জল। আবার তোমার একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করে চলে গেল। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যত মানুষেরা দান ধার করেছে, আল্লাহ মেহরবানি কবুল করে নাও। আল্লাহ জীবনের পতন মতো করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। মাশাআল্লাহ। এখানে এই দাদা, আমি দাদা, এখানে একটা চাদর ফুলান তো পুরুষদের কাছে। আর মেয়েদের পক্ষ থেকে একটা তাবিজ দান করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা তাবিজ ছিল, যে তাবিজের দাম অনেক টাকা হতে পারে। তাবিজ একটা 1 আনা হতে পারে, 3 আনা হতে পারে, জানি না। কি নাম দাদা? ওবাইদুর রহমান। মাশাআল্লাহ, 500 টাকা। কি নাম চাচা? শামসুল হাজি সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া নাকওয়াদাল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা দান করেছে। কোথায় বাড়ি? চিনা আছে। মাশাআল্লাহ, চাঁদপুর থেকে ডাক্তার শুনতে সাবা দাদা দিয়ে চলে গেল যুবক ছেলে 500 টাকা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ তোমার বান্দারা 500 টাকাকে 500 মনে করে না, একবারে তোমার ভালোবাসার মাধ্যমে দিয়ে চলে যাচ্ছে। রব্বুল আলামিন কবুল করে নাও। ইতিহাস রাত মাশাআল্লাহ সাক্ষী আছে, কিয়ামতের দিন তোমার বান্দা বান্দি জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাগলের মতো দান করে যায়। কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহর বান্দা, আপনারা চুপচাপ বসে আছেন, বলি আপনারা চাঁদা দিয়েছেন, ঠিকই কথা, চাঁদা করেছেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? তাজামুল হক। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছে, চাঁদা করেছেন আপনারা। সে সঙ্গে বলি আরো কিছু আপনি আল্লাহকে বাড়িয়ে দেখেন ভালোবাসা নিজে। যত টাকা দিবেন 10% বেশি নাকি পাবেন। যত টাকা আপনি দিবেন তত 10% নাকি আল্লাহ আপনাকে দিবে। তাই তো বলি দাদা বন্ধুরা, আমার দেরি করবেন না, চটচট করে দিয়ে দেন। মা বল, একটা মাদ্রাসা, একটা মসজিদ তৈরি হবে। এই মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর যতই বিপদ দুনিয়াতে আসুক না কেন,
বান্দারা সবাই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মার্জনা পাবে। আল্লাহ বলছে বান্দা প্রত্যেক দিন আমি আমার চেয়ার ছেড়ে দিয়ে প্রথম আসমানে গিয়ে বান্দা খুশি করতে চাই, কিন্তু এরকম পার্টি পাওয়া যায় না, এরকম মানুষ পাওয়া যায় না যারা আমার কাছে মাও চাই। যারা বসে আছেন দাদা 500,000 করে আপনাদের কাছে চেয়েছিলাম, চাঁদা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আবার আপনাদের কাছে বলি এই টাকাগুলো আপনারা আল্লাহর রাস্তায় ব্যয় করুন। লাখ লাখ টাকা ইনকাম করছেন, লাখ লাখ টাকা পরিবারের জন্য খরচ করে দিচ্ছেন, কিন্তু আপনাকে বলে যাই পরিবারের জন্য খরচ করতে ঠিক আছে, আল্লাহর জন্য কিছু পুঁজি তৈরি করে নিয়ে যান, এত বড় কঠিন টাইমে আপনাকে পৌঁছাতে হবে। এই জন্য তো বলি যাকে আপনি ভালোবাসছেন সে আপনার আপনজন নয়। কবিতায় বলছে একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। সাইদুর রহমান মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। বাবা আপনাদের কাছে আবেদন, যাদের জন্য এত কিছু করলেন তারা আপনার আপনজন নয়। কি ভাই তুমি, তোমার নাম কি? সাদিক, সাকিব, মাশাআল্লাহ ছোট্ট বাচ্চা দিয়েছে 100 টাকা। আল্লাহ এই ছোট্ট হাতকে তুমি কবুল করে নাও, বাপ মাকে পাকা নামাজি বানিয়ে দাও। আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দা কেউ অসুখে পড়েছে আল্লাহ জানি না, মাবুদ গো কি কত মনের কামনা বাসনা তোমাকে 500, 1000, 2000 পর্যন্ত দান করে যাচ্ছে। আল্লাহ পৃথিবীতে আমরা সুন্দর হয়ে বসে আছি, আল্লাহ মনে সুখে আছে। সাদ্দাম হোসেন এরা বলেন আমি তোমার একজন বান্দা সাদ্দাম 500 টাকা দান করেছে, মাবুদ এই টাকাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসলমান তোমাকে খুশি করার চেষ্টা করেছে, এ আল্লাহ এই মুসলমান তোমাকে টাকা দিয়ে তোমার মনটাকে নরম করার চেষ্টা করেছে, এ আল্লাহ তুমি আমাদের দানকে কবুল করে নিয়ে গোটা পৃথিবীতে যত মানুষেরা হাসপাতালে পড়ে আছে, নার্সিং হোমে পড়ে আছে, আল্লাহ বিপদে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তোমার জন্য অপেক্ষা মান হয়ে বেডে পড়ে পড়ে চোখের পানি ফেলছে, আল্লাহ তাদের কেউ নাই। রব্বুল আলামিন আজকের জালসাকে কবুল করে নিয়ে তাদের তুমি জীবনের মাকসাদ পূরণ করে দাও, সচ্ছল জীবন করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। কি নাম দাদা? মোহাম্মদ খাবির, এই গ্রামে বাড়ি। মাশাআল্লাহ মোহাম্মদ খাবির আলী সাহেব আমার ভাই আজান দিয়েছে 500 টাকা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কত দোয়া কবুল করো রব্বুল আলামিন। দুনিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। খাবির আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকার পরিচয় দিয়ে চলে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়াতে করিয়া এই আল্লাহ আল্লাহ কবুল করিয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি খাবিরের পরিবারকে আল্লাহ জান্নাতি পরিবার করে দিও। আল্লাহ 500 টাকার বিয়ে আল্লাহ 5 কোটি টাকার মালিক তুমি বানিয়ে দিও। আল্লাহ এর বিনিময়ে জান্নাতে নায়ক বানিয়ে দিও। আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দিও, বাবার সেবা করতে দিও। আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ কারি হাফেজ করতে বানিয়ে দিও। আল্লাহ পৃথিবীর কেলেন থেকে তাদেরকে তুমি বাঁচিয়ে দিও। আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়াল্লাহ বান্দা আপনাদের মসজিদকে দেখলাম কত সুন্দর টাইলস বসিয়ে দেখেছেন, ঝকঝক করছে মসজিদ। মনে মনে ভাবলাম এই এলাকার লোকেরা অত্যন্ত দামি মানুষ আছে, অত্যন্ত দামি মানুষ। জি মহিলাদের কাছে চাদর চলে যাচ্ছে। ও মা বোন আপনারা মুক্ত হস্তে আল্লাহর জন্য দান করুন, মসজিদের জন্য দান করুন। নবীজি বলেছেন তাসাদদাকনা উরিতুকুন্না মিন আহলিন নার, হে মহিলাদের দলেরা তোমরা দান করো, সদকা করো। ভাই কি না আল্লাহু আকবার। নানি নানার জন্য রিজওয়ান ছোট্ট ছেলে 50 টাকা দিয়েছে। রব্বুল আলামিন এটা 50 টাকা নয়, তোমার ভান্ডারে কিছুর কম নাই। 1 টাকা যদি 10 টাকা দাও আল্লাহ তো 50 টাকা রিজওয়ান 500 টাকা দান করে তার নানা নানির জন্য, বাপ মার জন্য, কাকাদের জন্য। হে আল্লাহ কবুল করে নাও, এই ছোট্ট বাচ্চা দানকে কবুল করে জীবনের পথ উন্নত করে দাও। জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হিফজুল কোরআন মাদ্রাসা 8 জন শিক্ষক মিলে 8 ব্যাগ সিভিল দান করেছে। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার শিক্ষকেরা বুঝতে পেরেছে দান করে আল্লাহর মনকে নরম করা যায়। আমার একজন ভাই 50 টাকা দান করেছে। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম হে রব্বুল আলামিন। আলেমদের মনের কত কামনা বাসনা আল্লাহ, 5 ওয়াক্তের নামাজি মানুষ, তারপর আল্লাহ তোমার ভয় কত অন্তরে আছে আল্লাহ। 1 বস্তা করে সিমেন্ট মসজিদ বানানোর জন্য দিয়েছি। কেন দিয়েছি? ইসরাফিল যেদিন মাছি মারবে গোটা পৃথিবী ভেঙে
চুরমার হয়ে যাবে। কিন্তু সিমেন্ট কত দামি সিমেন্ট ছিল, মসজিদের সিমেন্ট। আল্লাহ তোমার ঘর ভাঙবে না। প্রভু কি নাম? নাজিবুল, নাসিবুল, আব্দুল খাবির সাহেব 1,500,000 টাকা দিয়ে গেল। আবার বলছে আমি আর 500 টাকা দেবো। আলহামদুলিল্লাহ, যারা দানি হয় সে আব্দুল খাবির আবার ছুটে এসলো, বুঝলো আমার দানটা মনে হয় কম হয়ে গেছে, তাই আবার দিয়ে 500 টাকা, 1000 টাকা ঘুরে গেল। আর আপনারা ঠান্ডা মাথায় বসে আছেন, ভাবছেন দিব কি দিব না। আল্লাহর বান্দা, এই কথা ভাবতে ভাবতে টাইম চলে যাবে। আপনি আজকে বেঁচে আছেন, হতে পারে বাড়ি যাওয়ার আগে আপনার মরণ হয়ে যাবে, আর দান করার সুযোগ থাকবে না। তাই তো আপনাকে বলি বন্ধু, আব্বা যান, মা বোন, আজকে দান করে মরে যান, কি হবে কালকে এটা খবর জানা নেই। দাদা আপনাকে বলি 500,000 করে পারবেন না দাদা বন্ধু? যদি না পারেন, একটা বস্তা করে সিমেন্ট দান করেন, মাত্র 400 টাকা দাম। কতনে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, একটার বিনিময়ে যদি 10টা পাওয়া যায়, তাহলে একটা সিমেন্টের ব্যাগ ফাটিয়ে দেওয়ার পর, কেটে দেওয়ার পর ওর ভিতরে যে ধুলাবালি আছে উনি শেষ করা যাবে বাবা। একটা বিন্দু পরিমাণ যদি আল্লাহ 10 করে দেয়, কত নাকি হবে হিসাব করা যাবে না। জানে আল্লাহ বিনিময় হতে পারে জান্নাত দিতে পারবে। মাত্র 400 টাকা দামে একটা সিমেন্টের বস্তা কেউ পারবেন বাকিতে দেখাতে? নগদে হোক বাকিতে হোক, কেউ পারবেন একটা সিমেন্টের ব্যাগ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। পারবেন কি একটা আল্লাহর বান্দা একটা ব্যাগ? এক বছর সিমেন্ট পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। কি করে আপনারা এত বড় মসজিদ বানিয়েছেন গো? কি নাম দাদা? মুবারক হোসেন, আল্লাহর পিয়ারা বান্দা 500 টাকা দান করে গেল। একবারও ভাবলো না। ছেলে যদি 50 টাকা তাই, ছেলেকে চোখ দেখে বলে, এই এত টাকা কি করছিস? স্ত্রী যদি চাই, স্ত্রীকে খবর দেয়, দাদার নাম কি? জাহিরুদ্দিন। আল্লাহ, যোগ্য যোগ্য জুয়ান ছেলেরা তোমার নিশ্চয়ই ভয় করে, তাই জাহিরুদ্দিনই দিয়ে গেল 500 টাকা। ইয়া হামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, কি নাম তাবু? আবুল হোসেন সাহেব। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছুটে এসেছে। হে রব্বুল আলামিন, আবুল হোসেন তোমার বান্দা 2000 টাকা দান করেছে, 1500 পরে দিয়ে দেবে, 500 টাকা নগদ দিয়েছে। মাহমুদ রে, তুমি তার কামাইতে বরকত দিয়ে দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহ 50 করে, 500 করে, হাজার করে অনেকে দান করেছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, মনের চাহিদা পূরণ করে দাও। ইতিহাস সাক্ষী আছে, আল্লাহ দান করে মানুষ গরিব হয় না, দান করলে এবারে হয়ে যায়। তোমার কাছে বড় আশা নিয়ে তোমার বান্দা আবুল হোসেন 2000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার তুমি জীবনের পথে ঘুরে দাও, ছেলে মেয়েকে কারি হাফেজ বানিয়ে দাও, জীবনের অনুষ্ঠান জীবনকে পার করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আইনা গাছের ডালে জিয়ারুল হক সাহেব 1 বস্তা সিমেন্ট দান করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া রাহমান রাহিম, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ তোমার বান্দা বান্দীরা পাগলের মতো দান করে চলেছে, মেহেরবান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চলে যাও, এখানে বসে থাকো। জি, কেউ তাড়াতাড়ি করে যান। দাদা বন্ধু, আপনাদের কাছে প্রধান বক্তা এক করে চলে আসছেন। জি জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাইজান, বাবাজি আমার, আপনাদের কাছে আবেদন, এই মসজিদ আপনাদের আল্লাহর ঘর বলে জানেন। এই ঘরকে আল্লাহর ভালোবাসার সাথে যদি আপনি জীবনটাকে কাটাতে পারেন, ভালোবাসার সাথে বিনিময়ে জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। পারবেন না কেউ? একটা সিমেন্টের বস্তা জীবনে অনেক টাকা অনেক টাকা ছুটিয়ে দিয়েছেন। আমার যুবক ভাই ছুটেছে, 1 বছর। কি নাম? আল্লাহ, কি নাম? আজাহার, যুবক ছেলে। বাপের নাম কি? মুস্তফা। মুস্তফা ছেলে আজাহার আমার ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, আজাহার তোমার বান্দা তার মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নানার জন্য, দাদার জন্য আল্লাহ মন খুশি করে 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ মেহেরবান তুমি কবুল করে নাও। আজাহারের কামাই দেবার পর দাও, সংসারে সুখ দিয়ে দাও, মা বাবার সেবা করে জান্নাতে নায়ক বানিয়ে দাও। ইয়া হামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, রব্বুল আলামিন তুমি জীবনের পথ উন্নত করে দাও। আমিন সুম্মা আমিন।
কি নাম দাদা? আসগার আলী সাহেব। এক বড় সিমেন্টের টাকা উনি দিবেন, আলহামদুলিল্লাহ লিখে নেন। ইয়া আমরা সিমেন্টের এলাকার সিমেন্টের দরকার আছে। ইয়া জালালা কালাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার। আল্লাহ তুমি কবুল করো। নাজিমুলের ছেলে মাসরাকুল মনে কথা আবেগ ছোট্ট ছেলে বাপের পক্ষ থেকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। নামটা গ্রামের বল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। হে রব্বুল আলামিন ছোট্ট ছেলে নিয়েছে 2 বোতল সিমেন্টের ব্যাগ দান করছে। আল্লাহ ফার্মা বাজার ছেলে বানিয়ে দাও। আল্লাহ পৃথিবীর অসুস্থ মানুষকে তুমি শান্তি দিয়ে দাও। আজকে ছোট ছোট দানগুলোর বিনিময়ে আল্লাহ পৃথিবীর কেলেমকে তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। একদম দাদা নিয়ে আসুন। ও দাদা বন্ধু আপনাকে বলি, আপনাদেরকে বলি, কোন কি আল্লাহর প্রেমিক আছে? ইমাম হোসেন 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। এতগুলো পুরুষ বসে আছেন, আপনাদের কাছে একটা আবেদন আছে। এত সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন, একটা কেউ আল্লাহর বান্দা একটা ফ্যান 1000 টাকা দাম দিতে পারবেন? বলে মাওলানা ফ্যানে দান করে লাভ কি? ফ্যান দান করে লাভ কি হবে? লাভটা কি? আল্লাহ বলছেন সাদকাতুল জারিয়া, যেটা ব্যবহার করা হয় সেটা হলো জারিয়া, মানে মানুষের উপকার লাগে। মানুষের আপনার ফ্যানের নিচে হাওয়া পাবে, শান্তিতে নামাজ পড়বে, বিনিময়ে আল্লাহ কবর আপনাকে শান্তি দিবে। বলবেন একটা ফ্যানকে দাদা কিছু দিলেন? 2 বস্তা। কি নাম? হ্যাঁ, খলিলুর রহমান সাহেব 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। একটা ফ্যান কোনো যুবক কোনো মানুষ একটা ফ্যান 3 মাস পরে দিয়ে এখন নাই, শুধু বাকিতে লেখান একখানা ফ্যান। খলিলুর রহমান 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আপনি সুন্দর মানুষ বসে আছেন, কিন্তু জানেন মরণ পাখি আড়াল থেকে কুহু কুহু শব্দ করে সর্বক্ষণ আপনাকে স্বাগতম জানাচ্ছে। বান্দা যা করছিস কর, আমার কাছে আসতে হবে, মরণ তোকে গ্রাস করবেই করবে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আল্লাহ একটা ছোট বাচ্চা 100 টাকা দান করেছে। আচ্ছা বলুন আপনাদেরকে দান করা শেষ না কারো কিছু কিছু দেওয়ার মতো আছে? দিবেন তো আল্লাহকে। আল্লাহর বান্দা তাই একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দেন। যতগুলো মানুষ বসে আছেন এতগুলো মানুষের ভিতরে মাত্র 2035 টাকা পাওয়া গেল। যদি 100 করে দিতেন তাহলে তো আমাদের 20-25 হাজার টাকা উঠে যেত। আল্লাহর বান্দা 100 করে দান করতে পারলেন না, 10,000 5,000 টাকা করে মাসে খরচ করে দিচ্ছেন। আল্লাহর জন্য 100 টাকা মাসে খরচ করতে পারলেন না, চিন্তা করছেন দিব কিনা। দেখুন আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাউ সালেহা। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে বান্দা একটা খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে দান করে বাঁচো। একটা খেজুরের বিনিময়ে দান করে বাঁচার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের বিনিময়ে আপনারা জাহান্নাম থেকে বাঁচতে বলছেন। পারলেন না, একটা 100 টাকা নোট দিয়ে আল্লাহর কাছে বুঝিয়ে, আল্লাহ আমি গরিব মানুষ, সারাদিন ইনকাম করলে 400 টাকা কামাই করি, 200 টাকা পরিবারের জন্য খরচ হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা আমি যে তোমার টাকা তোমাকে 10 গুণ করে ফিরে দিব, তোমার বিশ্বাস হলো না কেন? হে বান্দা তুমি সারাদিন 500 টাকা ইনকাম করো কষ্ট করে, সারাদিন রোজে থাকার পর আমি আল্লাহ জানি বান্দারে তোমার পর আমার জুলুম নয়, অত্যাচার নয়, তোমার মনটা দেখি যে তুমি আমার জন্য খরচ করতে পারছো কিনা। খরচ যদি পকেট থেকে বের করে দিতে পারো
500 টাকার বিনিময়ে তুমি 5000 টাকা পাবে, এটা আমার ওয়াদা। বন্ধু পারবেন না, আল্লাহর বান্দারা কেউ কি পারবেন একটা 500 টাকা কেউ বসে দেবেন কিনা? নাকমা জিয়া 100 টাকা দাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরা আমার হেমের যারা আল্লাহ গো তোমার বান্দি দিয়েছে একটা ছোট্ট মেয়ে একটা 100 টাকা। আল্লাহ তার দানের পরিমাণ যদি 100 হয়, আল্লাহ তুমি 1 লক্ষ বলে মনে করে নাও। না 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 না, আমরা দানের লিখিতে ঠকবো না। আল্লাহ একটাই জায়গা তোমার কাছে চায়, তুমি আমাদেরকে এই টাকার বিনিময়ে জান্নাতি মানুষ বানিয়ে দিবে। দাদা বন্ধু, কখন কোন বিপদ আসবে কেউ জানি না। তা আল্লাহর মনকে খুশি করার জন্য একটা আল্লাহর বান্দা ছুটে এসে বলুন তো, আমি কোরআনের ভালোবাসার জন্য 200 টাকা দিলাম। কোরআনে 114 খানা সূরা আছে, 114 খানা সূরার ভিতরে আল্লাহর ভালোবাসা 30 পারা আছে, 540টি রুকু আছে, 3,23,215টি অক্ষর আছে। আল্লাহর বান্দা আপনাকে বলে যায়, আল্লাহর কোরআনটা সমষ্টিগতভাবে এমন একটা প্রমাণ পেয়েছে, ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এর সম্মান আসমান বুঝেছে, জমিন বুঝেছে, পাহাড় বুঝেছে, তাদের সম্মান নিতে পারেনি, আমরা মানুষেরা গ্রহণ করেছি। এই কোরআনের ভালোবাসা টিকে রাখার জন্য 200 করে 30 জন লোক দিতে পারবেন। 10 টাকা 20 টাকা করে 35 টাকা আপনারা দিয়েছেন। মা বোনদের কাছে বিনীত আবেদন, 200 করে একটা কোরআনের ভালোবাসার জন্য আপনি জানতো আল্লাহকে খুশি করার জন্য 200 টাকা চলে যাবেন না। আপনাদের কাছে এক্ষুনি বক্তা সাহেব চলে আসছেন, পথ শুনে যাবেন। যদি প্রয়োজন হয় একটু বাইরে যান, এক্ষুনি বক্তা চলে আসছেন, মন খুলে বক্তব্য শুনবেন। আলহামদুলিল্লাহ, উনি হাদিস করার জন্য